একই দিনে সব কীরকম করে যেন হয়ে যাচ্ছে। জুয়েল ভাইয়ের সাথে পরিচয় অনেক আগে, আরও অনেক আগে। জুয়েল ভাই যখন প্রথম অ্যালবাম করে তখন বাচ্চু ভাইয়ের সুরে আমার মায়ের লেখা অনেকগুলো গান করেছেন। পরবর্তীতে জুয়েল ভাইয়ের গাওয়া গান সেটা আবার আমি আমার চ্যানেলে আমি ওনার পারমিশন নিয়ে করেছি। মানে এত ভালো লাগতো ওনার গান, এখনও ভালো লাগে। আসলে শিল্পীর তো মৃত্যু হয় না, আড়াল হয় আমার মনে হয়। আত্মার মাগফিরাত কামনা করছি। একের পর এক দুঃসংবাদ, আমাদের হাসান আবিদুর রেজা জুয়েল ভাই উনিও চলে গেলেন। আমি মসজিদে এসে শুনলাম, যেটাও অপ্রত্যাশিত। অসম্ভব মেলোডিয়াস কণ্ঠের অধিকারী একজন শিল্পী ছিলেন এবং খুব লো প্রোফাইলে থাকতেন, অত প্রচার বিমুখ ছিলেন। অত সবাই আপনারা হয়তো খুব একটা দেখতেন না ফ্রন্টে, কিন্তু উনি মিডিয়াতে খুবই তৎপর ছিলেন। যে কোনো মানুষের বিপদে আপদে সবসময় জুয়েল ভাইকে আমরা পেয়েছি পাশে। ইভেন আমাদের মিডিয়ার এই এমন একটা সময় চলছে, আমরা অ্যাসোসিয়েশন করেছি, বাংলাদেশ মিউজিক কম্পোজার্স অ্যাসোসিয়েশন, এবং এই অ্যাসোসিয়েশনে প্রচুর মিটিং করেছি গত এক বছর। কিন্তু জুয়েল ভাই এত অসুস্থতার থাকা অবস্থায়ও আমার সঙ্গে প্রচুর মিটিংয়ে জয়েন করেছে, অনলাইনে হোক আর ফিজিক্যালি হোক। এবং লাস্টে বলেছিলেন এমন একটা গান করবেন আমার জন্য, যেটা সবাই মনে রাখবে, আমি তো বেশি দিন বাঁচবো না। তো এখন সেটাই আমাকে কষ্ট দিচ্ছে যে আমি জুয়েল ভাইয়ের গানটা করতে পারিনি। সবাই দোয়া করবেন। আমি খুবই স্যাড। জুয়েলের মৃত্যু মানে ভাবা যায় না, এত ক্রিয়েটিভ একটা মানুষ এরকম চলে গেল। এটা খুবই আনফর্চুনেট। এবং আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে যে কত ক্ষতি হচ্ছে কয়েক বছর ধরে, এত গুণী মানুষগুলো চলে যাচ্ছে। আমি তার শোক সন্তপ্ত পরিবারের জন্য আমার সমবেদনা। এবং জুয়েলের মতন একজন এত ব্রিলিয়েন্ট একটা মেধাবী মানুষ চলে গেল, আমি সত্যি খুবই ভারাক্রান্ত এবং দুঃখিত, শোকাহত। জুয়েল ভাইয়ের সাথে প্রথম স্মৃতিটা আমি বলি, সেটা হচ্ছে জুয়েল ভাইয়ের সাথে প্রথম, এটা বোধহয় ওই যে তুমি বোঝনি বন্ধুত্ব কি যখন করি, জুয়েল ভাই আমরা বলতেছে যে প্রিন্স আমরা কি একসাথে কাজ করবো না, কারণ আমরা বন্ধু ছিলাম। কিন্তু প্রথম দিকের আমার অ্যালবামগুলোতে ভাই ছিলেন না, জুয়েল ভাই ছিলেন না, শক্তিতে ছিলেন না, বা কথা হচ্ছিল বা হয়ে উঠছিল না। তো প্রথম কাজ করি বোধহয় একসাথে ডাক থেকে যায় অ্যালবামে ওই যে 98-এ 99-এ বোধহয় 98-এ হচ্ছে, হ্যাঁ আমার মনে আছে। আচ্ছা, হ্যাঁ 90-তে শুরু করেছিলাম। যাই হোক, তারপরে আমি আসলে মনে করতে পারছি না এই মুহূর্তে, সবাই ক্ষমা করবেন, আমি মনে করতে পারছি না সব কিছু। পরে একসময় নিশ্চয়ই বলবো সবাইকে, সবাই দোয়া করবেন। যতদূর আমার মনে হয় এই ইন্ডাস্ট্রির বা বন্ধুবান্ধবের মধ্যে কেউ জুয়েলকে কোনোদিন খারাপ কথা বলতে শুনিনি। জুয়েল একটা ফ্যান্টাস্টিক মানুষ ছিল, ও অত্যন্ত গুড সোল, অত্যন্ত ভালো মানুষ ছিল। ও একটা যেহেতু ডিরেক্টর ছিল, নির্মাতা ছিল, আমাদের কোনো প্রবলেম হলে, আমার বিশেষ প্রবলেম হলে আমি ওকে ফোন দিতাম এবং সে সবসময় আমাদেরকে সহযোগিতা করেছে। তো ও একটা মিউজিশিয়ান এবং একজন যেহেতু নির্মাতা ছিল, তো ও কিন্তু মিউজিকটা অনেক ভালো বুঝতো। সেই জায়গাটা আমরা আরেকজনকে হারালাম। এটা আমাদের জন্য অনেক কষ্টের। জুয়েল ভাই একজন ডেলিগেটেড মিউজিশিয়ান না, উনি বড় মাপের একজন মানুষ। ওনার ভেতরটা অনেক বড় ছিল। লাস্টে দিয়ে যেটা করেছিল, আমাদের চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশন ঢাকা চেয়েছিল বাচ্চু ভাইয়ের সমস্ত কিছু নিয়ে একটা কাজ করবে। সেখানে জুয়েল ভাই আমাদেরকে হেল্প করার জন্য প্রত্যেকটা দিন আসতো। একটা মানে যেই গিটারগুলো বাজিয়েছে যে বিভিন্ন গানের মধ্যে, সেই গিটারগুলো নিয়ে আমরা একটা বড় আকারে একটা প্রতিযোগিতা করব যারা গিটার বাজায়। ওটার মধ্যে জুয়েল ভাই নিজে মানে কষ্ট করে একটা বিশাল একটা বানিয়েছিলেন। এটা কমপ্লিট করতে পারি নাই। এত বড় মন মানুষের না থাকলে, একজন গত হয়ে গেছে একজন লেজেন্ড বাচ্চু ভাই, তার জন্য উনি বানানোর জন্য বলে যে আমি জানি না বাঁচবো কিনা। উনি বারবার বলতো শরীরটা ভালো না, বাঁচবো কিনা জানি না, এটা করে যেতে হবে, জুয়েল ভাই বলতো। তো আমরা অনেকবার পার্থদার স্টুডিওতে আমরা অনেকবার মিটিং করেছি, এটা নিয়ে শেষ করতে পারলাম না। তো জুয়েল ভাই সম্পর্কে বলতে পারছি না, আসলে ওনার সঙ্গে অনেক মিটিংয়ের মধ্যে আমি ছিলাম। তো এত ডেলিগেটেড, এত ভালো মানুষ, আমার মনে হয় আমরা পাবো কিনা। ওনার জন্য দোয়া করুন আপনারা। অনেক ভালো মানুষ, এই মানুষটা অনেক ভালো মানুষ।